অসাধারণ লেগেছে। বাংলাদেশের বাঘিনীরা আবারও প্রমাণ করলো যে তারা আসলে অনেক ভালো খেলে এবং অসাধারণ একটা ম্যাচ। লাস্ট 10 সেকেন্ডস ছিল ব্রেথ টেকিং। আজকের খেলাটা অনেক ভালো লাগছে। 10 সেকেন্ডে হলো জিতছি। ভাই বিশ্বাস করেন আমরা এটা ভাবতে পারিনি যে আজকে ম্যাচটা আমরা জিততে পারবো। ম্যাচটা জেতার কথা না, কিন্তু লাস্টে যে এমন পরিস্থিতি হইলো জিতে গেছে। আসলে দেখা গেছে যে প্রথম থেকে খেলা দেখতে দেখতে এরকম সিচুয়েশন চলে আসছে, ম্যাচ ড্র হয়ে গেছে। মানে মনে করলাম যে ম্যাচটা মনে হয় এখানেই শেষ, মানে একদম লাস্ট পর্যায়ে এসে গোলটা দিছে। একেবারে মনে হয় এক মিনিটেরও মনে হয় কম সময় ছিল আর কি, টাইম শেষই হয়ে গেছিল এরকম বিষয়। 7 নম্বর একটা প্লেয়ার ছিল বাংলাদেশের, ও খুব ভালো খেলছে, মানে পাঁচ টাচ মিলায় সব মিলায় দেখে ওর খেলাটা ভালো পছন্দ হয়েছে। হ্যাঁ, নেপাল এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ কম্পারেটিভলি ফাইট ব্যাকটা ভালো করেছে এবং নেপাল ইয়েলো কার্ডটা পেয়েছে অ্যান্ড রেড কার্ডও পেয়েছে। 10 জন প্লেয়ার নিয়ে দুইটা টিমই যখন খেলে আগায় গেছে, দ্যাট ওয়াজ ট্রিমান্ডাস। একদম হাড্ডাহাড্ডি লড়াই ছিল, অসাধারণ। আজকে বাংলাদেশের খেলা অবভিয়াসলি ভালো লেগেছে। কেন ভালো লাগবে না, কারণ বাংলাদেশ লাস্টের 10 সেকেন্ডস জাস্ট কাম ব্যাক উইথ। অ্যাকচুয়ালি সবাই খুবই ভালো খেলেছে এবং দ্য গোলকিপার শি ডিড মার্ভেলাস জব। অনেক ভালো ট্রাই এবং লাস্টের দিকে তার খুবই শরীর খারাপ হয়ে গেছিল, বাট শি ডিড ভেরি গুড। আমার মনে হয় বাঘিনীরা সবসময়ই খুবই ভালো খেলে, তো তাদেরকে আরেকটু প্র্যাকটিস করতে হবে অ্যান্ড অবভিয়াসলি তাদেরকে দিয়ে সম্ভব। যা হচ্ছে, যেটা হয়েছে, দ্যাট ওয়াজ টু গুড। প্রথম ভাবছিলাম নেপাল হলো লাইক টাই ব্রেকার হবে আর হয়েছে, কিন্তু আমি জানতাম না যে বাংলাদেশটা জিততো। আমি শক ছিলাম। 10 সেকেন্ডে অনেক ভালো করছে। মানে বাংলাদেশ প্রথমে দিক দিয়ে অনেক ভালো খেলছিল, প্রায় 80 মিনিট অনেক ভালো খেলছিল। ওর পরে 80 মিনিটের পরে ওরা প্লেয়ার গেছে ক্লান্ত হওয়ার পরে বিষয়টা এমন হচ্ছে যে ওরা বলে পাচ্ছে না। পরবর্তীতে ওরা লাগাতার 2টা গোল করে দিছে, আর ওরা বাংলাদেশ থেকে বেশি এগিয়ে ছিল। আমরা এটা ভাবছি যে হয়তো বাংলাদেশ আজকে শেষ, তবে আমরা এটা ভাবতে পারিনি যে ম্যাচ জিতবো, কিন্তু আল্লাহর রহমতে শেষ সময় আলহামদুলিল্লাহ। আজকের খেলাটা অনেক ভালো লাগছে। লাস্ট 10 সেকেন্ডস ছিল ব্রেথ টেকিং। নেপাল এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ কম্পারেটিভলি ফাইট ব্যাকটা ভালো করেছে। নেপাল ইয়েলো কার্ডটা পেয়েছে অ্যান্ড রেড কার্ডও পেয়েছে। 10 জন প্লেয়ার নিয়ে দুইটা টিমই যখন খেলে আগায় গেছে, দ্যাট ওয়াজ ট্রিমান্ডাস। একদম হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আজকে বাংলাদেশের খেলা অবভিয়াসলি ভালো লেগেছে। কেন ভালো লাগবে না, কারণ বাংলাদেশ লাস্টের 10 সেকেন্ডস জাস্ট কাম ব্যাক উইথ। আমি বলবো অ্যাকচুয়ালি সবাই খুবই ভালো খেলেছে এবং দ্য গোলকিপার শি ডিড মার্ভেলাস জব। অনেক ভালো ট্রাই এবং লাস্টের দিকে তার খুবই শরীর খারাপ হয়ে গেছিল, বাট শি ডিড ভেরি গুড।